বন্ধুরা, চলুন 29শে জানুয়ারি নিফটি কতদূর যেতে পারে সেটা আমরা দেখে নিই। তার আগে 28 তারিখে যে প্রেডিকশান দিয়েছিলাম সেটা কেমন কাজ করেছে এটাও আমরা দেখে নিই। আমরা কি বলেছিলাম যে বাজার যদি 22,860-এর উপরে যায় তাহলে মোটামুটিভাবে 980-র এই লেভেলটা যাবে, এবং 980 যদি ভাঙে তাহলে ম্যাক্সিমাম 23,080 অবধি যেতে পারে, তার উপরে যাওয়ার সম্ভাবনা তেমন করে নেই। আমরা এটা বলেছিলাম, এবং আমরা বলেছিলাম বাজার খুব একটা ভালো জায়গায় নেই, ভালো অবস্থাতে নেই, এবং 860-এর নিচে যেহেতু বন্ধ হয়েছে তার নিচে যদি যায় তাহলে কিন্তু অনেকটা নিচে যাবে, এবং সেই লেভেলগুলো আমরা বলেছিলাম। এবং আমরা বলেছিলাম যে বাজারে একটা শর্ট রিকভারি আসতে পারে, উপরে যেতে পারে, কিন্তু তার মানে এটা নয় যে উপরেই বাজার থেকে যাবে। তার জন্য 2-3টে ক্যান্ডেল অন্তত গ্রিন বানাতে হবে। এবার দেখুন বাজার খুলেছিল যেখানে একদম মানে খুলে হাইটা করেছিল 976 অবধি, 988 যায়নি প্রথম ক্যান্ডেলে, এবং দ্বিতীয় ক্যান্ডেলে এসে এই 860-এ যখন দুবার সাপোর্ট নিল, দেখুন এখানে একবার 9:45 এবং 10:15, এই দুবার যখন সাপোর্ট নিল 860-এ, তারপর থেকে একটা মুভমেন্ট দিয়েছে, এবং প্রথমে গেছে 960 এবং 980, তার উপরে একদম 80 অবধি গেছিলো। দেখুন এখানে 23,080 আমি যে লেভেলটা বলছিলাম যে 23,080-র উপরে প্ল্যান করবেন না, 23,076-এ দুবার গেল, এবং তারপরে গেছে আমাদের যে রেসিস্ট্যান্স জোন এতদিন ছিল, এখন যখন নিচ থেকে যাচ্ছে এইখানটায় দেখুন এই যে লেভেলটা আমাদের আঁকা ছিল যে 23,100 থেকে 23,150-60-এর মধ্যে যে লেভেলটা, এই জোনে গিয়ে একটা খুব তাড়াতাড়ি একটা কিন্তু ফল এসছে 3:45-এর পরে, এবং মোটামুটিভাবে 23,000-এর কাছাকাছি বাজার বন্ধ হয়েছে। দেখুন আমি বলেছিলাম যে একটা শর্ট কভারিং আসতে পারে, কিন্তু এটা কখনোই কনফার্ম হওয়া উচিত নয় যে এটা এখান থেকে বাজার পুরো ঘুরে যাবে। আমি বলেছিলাম 23,250-র এই লেভেলটাকে একটু আপনাদের মাথায় রাখতে হবে, এর উপরে বাজার বন্ধ হতে হবে অন্তত পক্ষে 1-2 দিন, তবে গিয়ে এটা উপরের দিকে কিন্তু মুভমেন্ট যেতে পারে। এইবার দেখুন আমরা ডে ক্যান্ডেলে একবার একটু দেখে নিই জাস্ট, এই শর্ট কভারিংটা হয়েছে, কিন্তু দেখুন মজার ব্যাপার একটা, আপনাদের অনেক কিছু দেখে নিতে হবে। এই ক্যান্ডেলটার নিচে তো বন্ধ হয়েছিল, এবং ইনফ্যাক্ট 976-এর যে লেভেলটা দেখুন 22,976-এর আমরা যে লেভেলটার কথা বলেছিলাম, এই যে এই ক্যান্ডেলটার, এই মাদার ক্যান্ডেলটার, এটার তলাতে বা এটার কাছাকাছি কোথাও একটা বন্ধ হয়েছে। এবারে আমরা 1:1 টার্গেট ধরি এই যে মাদার ক্যান্ডেলের দূরত্ব থেকে। আমরা এটা বলেছি মাদার যে ক্যান্ডেল থাকে সেটাতে 1:1 রিটার্ন আসে। এর নিচে কালকে বন্ধ হয়েছিল, এবং আজকে যে ক্যান্ডেলটা বানিয়েছে দেখুন একটা স্পিনিং ক্যান্ডেল বানিয়েছে, মানে উঁচু নিচুতে তো চলেছে, কিন্তু একদম মানে যেখানে বাজার খুলেছিল তারই কাছাকাছি প্রায় বাজার বন্ধ হয়েছে। এবার কি এইখানে যদি আরও একটা দুটো যদি রেড ক্যান্ডেল না বানিয়ে গ্রিন ক্যান্ডেল বানায় এবং বানিয়ে যদি 256, সবচেয়ে ভালো হয় যে 23,400-র উপরে যদি বাজার বন্ধ হয়, তাহলে আমরা ভাববো যে কতকটা বিপদমুক্ত আমরা হয়েছি, এটা মনে করব। এবার দেখা যাক আমরা ডে ক্যান্ডেল ছেড়ে এবার আমরা যাই 15 মিনিটের ক্যান্ডেলে, ঠিক আছে। এবার দেখুন 15 মিনিটের ক্যান্ডেলে এই যে লাস্টের ক্যান্ডেলটা পড়েছে, এটা নিয়েও 2-4টে কথা আপনারা জেনে নিন। দেখুন সকালবেলা বাজার যখন এখান থেকে গিয়ে এইভাবে সাপোর্ট নিল, এটা খুব ভালো সাপোর্ট নিয়েছে, এতে একটা স্ট্রেংথ দেখিয়েছে, এটা ঠিক, এবং তারপরে সেই জন্যই যেহেতু এখান থেকে নিয়ে নিচে একটা স্ট্রেংথ দেখিয়ে উঠেছে, শক্তি দেখিয়ে, সেই জন্য এটা বাজারটা এতটা গেল। কিন্তু তারপরে দেখুন এই যে পড়েছে এই ক্যান্ডেলটা, একটা ক্যান্ডেলে যদি 200 পয়েন্ট পড়ে, প্রায় 150-200 পয়েন্ট দুটো ক্যান্ডেলের মধ্যে, এটা কিন্তু খুব একটা আমার ভালো লাগেনি। তার মানে কোথাও না কোথাও কিন্তু একটা প্রফিট বুকিং হয়েছে। এই জায়গাটা যে প্রফিট বুকিংটা হয়েছে, ইন্টারডের প্রফিট বুকিং হয়েছে, দেখুন 3:45, তাহলে কি এটা কিন্তু খুব একটা মানে মারাত্মক কিছু পজিটিভ সিগন্যাল নয়। বাজারকে 3 দিন অ্যাটলিস্ট গ্রিন ক্যান্ডেলে বন্ধ হতে হবে, মানে উপরে প্রতিদিন বন্ধ হতে হবে আগের দিনের থেকে, তবে গিয়ে আমরা ধরবো যে ভালো জায়গায় যাচ্ছে বাজার। দ্বিতীয়ত যেটা বলার সেটা হচ্ছে গিয়ে পড়েছো একদম 137-এর জায়গা থেকে, মানে এই লেভেলটার মধ্যে থেকে। এবার কি হতে পারে দেখে নিন। যদি বাজার
এই জায়গাটায় খুলে যায়, মানে এইটা নোটের জোন হবে 976 থেকে 866। যদি খুলে যায় আমরা কিছু করব না। ধরুন এখানে ফ্ল্যাট খুললো, যে কোনো একটা জায়গায় ধরতে দিন, হয়তো মাঝামাঝি খুললো কি উপরে খুললো, যে জায়গায় খুলুক না কেন আমাদের যে জোনটা আছে সেই জোনের কাছাকাছি আসতে দিন। দেখুন যদি এই জোনে যদি সাপোর্ট নেয় তাহলে আবার 976 যাবে। ধরুন মাঝামাঝি খুলে গেল, এসে নিচে এলো, নিচে সাপোর্ট নিলে আবার সে উপরের দিকে যাবে। কিন্তু যদি এটা 850 ভেঙে যায়, ঠিক আছে, 850 850 নয় 835 ভেঙে যায়, তাহলে কিন্তু এটা আবার যে লেভেলটা দেখায়নি সেই লেভেলটায় চলে যাবে, মানে 737 থেকে 700, এবং তার নিচে যদি যায় তাহলে কিন্তু আমরা 600 অবধি দেখতে পারি এই সপ্তাহের মধ্যেই। আজকে ভালো বাইং হওয়ার পরেও কিন্তু এ কথা আমি বলছি। এবার কি হবে, ধরুন বাজার এই লেভেলটায় খুলে গেল, মানে কালকে একটা গ্যাপ আপ করলো 23,100 কাছাকাছি বা 23,090-80 খুলে গেল, তাহলে আমরা কিচ্ছু করব না। যদি দেখি খুলে গেল, খুলে গিয়ে এই জায়গায় একটা রেড ক্যান্ডেল বানিয়ে দিল, মানে 23,055 ভেঙে চলতে আরম্ভ করলো, তাহলে কিন্তু আবার বাজার 981, এবং যদি 950 ভাঙে তাহলে এই লেভেলে 860-70 এই লেভেল অবধি আবার আসতে পারে। কোথায় ভালো চলবে, যদি কালকে এখানে ফ্ল্যাট খোলার পরে যদি এটা 150-60-এর উপরে যায় তাহলে আবার 256 এই লেভেলে যেতে পারে। কিন্তু এটা অনেকটা লেভেল, আমার মনে হয় না অতটা বাজার যাবে কালকে। কিন্তু বাজার এই লেভেলটাতে কালকে ভাইটাল হতে চলেছে, মানে যদি উপরের দিকে খোলে 160-70 এই লেভেলটা, ঠিক আছে, দেখা যাক কী হবে। তবে একটা ছোট রেঞ্জও কিছু কিন্তু কাল, মানে যেহেতু হচ্ছে এক্সপায়ারিটা সামনে চলে আসছে মান্থলি, খুব ছোট রেঞ্জ কিন্তু এরপরে আর বানাবে না তেমন, বেশ বড় বড় রেঞ্জই বানাবে। আজকে যেমন দেখুন বানিয়েছিল 850 থেকে প্রায় অনেকটা 300 পয়েন্টের কাছাকাছি প্রায় কিন্তু আজকে রেঞ্জ বানিয়েছে। কালকেও মোটামুটি 150 পয়েন্ট 160 পয়েন্টের একটা কিন্তু দেখতে পারেন রেঞ্জ। আর যদি নিচের দিকে খোলে বা নিচের দিকে টান দেয় তাহলে সেটা আরও বেশি হতে পারে, ঠিক আছে, দেখা যাক কী হয়।